হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো দেখতেই থাকো আমাদের গ্রামের পরিবেশ। তো এখানে দেখতে পাচ্ছ পাট শাক। তো এখন আমি পাট শাক তুলবো। আর পাট শাকের পাতাগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। এই পাট শাকের পাতাগুলোর গিটো খেলেও কিন্তু খুব ভালো লাগবে। গিটোটা কী জিনিস হয়তো তোমরা জানো না। তো পাট শাকের পাতাগুলো মুড়িয়ে মুড়িয়ে একদম গিটো করে তারপর চচ্চড়ি করলে দারুণ লাগে গুঁড়ো মাছ দিয়ে। তো আমরা তো খাই, তোমরা কে কে খাও একটু কমেন্টে জানিও, অনেকে হয়তো জানো না। তারপর দেখতে পাচ্ছ এইখানে একটা প্রজাপতি উড়ে গেল, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি দেখলাম খুব সুন্দর একটা প্রজাপতি উড়ে গেল। তারপর এইখানে দেখো খুব সুন্দর পাট শাকের পরিবেশটা। তারপর এখানে দেখো আমাদের যে লেচু গাছের ছিল, কয়দিন আগে যে তোমাদেরকে লেচুগুলো দেখিয়েছিলাম, লেচু কিন্তু শেষ, সব লেচু খেয়ে ফেলছি। আর এখানে দেখো পান গাছ। পান খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ আমার পান খাওয়া খুবই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর একটু পান না খেলে যেন কেমন লাগে। তো বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে, তো সুপারি গাছে কিন্তু পান লাগিয়েছি। আর কত সুন্দর পানগুলো হয়েছে দেখো। এখন তো বর্ষার দিনে খুব জল পড়তেছে, কিন্তু মুষলধারা আর বৃষ্টি এখানে হচ্ছে। দেখো বৃষ্টি এত। কার ওদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে দুপুর টাইমে বৃষ্টি হয়ে গেল গো। খুব খারাপ অবস্থা। যারা যারা চায়না আবাদ করেছে, চায়না ধানগুলো শুকাতে পারছে না, কি অবস্থা, ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। কার ওদিকে বৃষ্টি হচ্ছে। চেয়ে ভালো কথা, আমার প্রিয় সবজি কচুরলতি। কচুরলতি খেতে কার কার ভালো লাগে? আমি উঠিয়ে নিয়ে আসলাম কচুরলতি। আজকে কচুরলতি রান্না হবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কচুরলতিটি এখনও কাটা হয়নি, অবশ্যই কাটবো আর তখন তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করে নেব। টাটা বন্ধুরা। আর আমাদের গাছের ফুলগুলো দেখো কত সুন্দর করে ফুটে আছে। এগুলো কি ফুল বলো তো বন্ধুরা? তো আমরা তো নয়নতারা ফুল বলি, তোমরা কে কে কী ফুল বলো আমি জানি না। তো ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর বৃষ্টি যেহেতু হয়েছে তাই একটু ফুলগুলো কি হয়েছে বলো তো, মানে জল পড়ে না, একটু নেতা নেতা ভাব হয়ে গেছে। আর ফুলগুলো অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে একটু সবাই জানাবে কমেন্টে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তুলসী পাট। তো কত সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। তো তুলসী মন্দিরে তো পুজো দিলে খুব ভালো লাগে। এখানে হচ্ছে স্বয়ং রাধা গোবিন্দর স্থান। তো বন্ধুরা দেখো খুব জোরে বৃষ্টি এসেছে। তো আমি বাইরে এসেছি একটু, দেখো বৃষ্টির মধ্যে একটা গাছের তলায় আমি দাঁড়িয়ে আছি। কি অবস্থা দেখো না, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি। কার ওদিকে বৃষ্টি হচ্ছে একটু বলো তো? আমাদের এদিকে এক সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে। আর আমাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি। এত বৃষ্টি, মানে বাড়িতে যেতেই পারছি না। তো এই গাছের নিচে কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু কম বৃষ্টি পড়তেছে। হ্যালো বন্ধুরা, আজকেও তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো আমি কি করতেছি দেখো, আমি ঢেঁকি শাক কাটতেছি। তো ঢেঁকি শাক তুলে এনে আমি কাটতেছি। তো ঢেঁকি শাক খেতে কার কার ভালো লাগে? আমার তো খুব খুব ভালো লাগে। যদি একটু ডাল আর ঢেঁকি শাক ভাজা হয় তাহলে আমার খুব খুব সুন্দর খাওয়া হয়ে যায়। আমার মাছ মাংস আর কিচ্ছু লাগবে না। তো কে কে ঢেঁকি শাক খেতে ভালোবাসো একটু বলবা সবাই, ঠিক আছে? আর আমরা তো গ্রামে থাকি, তাহলে দেখো গ্রামে থাকা কত সুবিধা। আমি তো এখনই ঢেঁকি শাক তুলে নিয়ে আসলাম আমাদের বাঁশবাগান থেকে। তো আমাদের বাঁশবাগান থেকে ঢেঁকি শাক তুলে নিয়ে আসলাম। আর শহরে যারা থাকে, তো এখানে দেখো আমার বড় ঢেঁকি শাক নিয়ে আসছে। বাবরে বাপ, অনেকগুলো ঢেঁকি শাক নিয়ে আসছো গো। আমি যেগুলো নিয়ে আসছি ওর নাকি হবে না, আরও তুলে নিয়ে আসলো।